আমি বললাম, বাহাদুরদা তুমি? বলল, হ্যাঁ রে, আমি। তুমি দেশে যাওনি রিটায়ার করে? বললো, না, বিয়ে থা তো কখনো করিনি, সংসার বলতে তো তোমরাই ছিলে, তাই ভাবলাম দেশে গেলে যদি এই কটা টাকাও না পাই, তাই আর দেশে যাইনি। তারপর? বললো, একাই ছিলাম, রাধাবাড়া যতদিন করতে পেরেছি একাই খাওয়া দাওয়া করেছি। তারপরে একদিন খুব অসুস্থ হয়ে পড়লাম, কেউ তো দেখবার নেই। একসময় রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলাম, আর আমার কিছু মনে নেই। কিন্তু আমি জানি আমার বুবাই বাবা যখন এসে গেছে, আমি ঠিক ভালো হয়ে যাব। আমার মাথাটা নেমে এলো। এমনি করে কত মানুষ আমাদের অযত্নে, অবহেলায় প্রাণের মায়া কাটিয়ে চলে যায়। কারণ বাহাদুরদাও নাকি এই হাসপাতালে কয়েকবার এসেছিল, কিন্তু কোনো চিকিৎসাই সে পায়নি। সামান্য কিছু ওষুধ দিয়ে তাকে বিদায় করা হয়েছিল। আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম, বিএমও সাহেবের ঘরে ঢুকলাম। উনি এক গাল হাসি নিয়ে আমার দিকে চিঠিটা এগিয়ে দিলেন। এই নাও, তোমার কলকাতায় ফেরার পাসপোর্ট রেডি। তুমি এবার তোমার নিজের শহরে চলে যেতে পারবে। এক মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠল হাসি, গান, ঝলমলে ডিস্কো, সবকিছু মেলানো কলকাতা। আর একবার ভেসে উঠল সেই বৃদ্ধের পাকা চুলে ঘেরা টোপে ঘেরা সেই শুষ্ক মুখখানা। একটু দোলাচল। তারপর কাগজটা ঠেলে দিলাম, বললাম, এটার আর দরকার হবে না, আমি এখান থেকে কোথাও যাব না, কোনো দিনই যাব না।